আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা উঠে আমি পরোটা ডিম পোস্ট করে নিলাম। তো সকালে নাস্তা খেয়ে নিতেছিলাম, আর এদিকে আমার মা রুটি বানাইতেছিল। তো এদিকে রুটিগুলো বানিয়ে সুন্দর করে মূলার শাক ভাজি করলাম। তো মূলার শাক আজকে তাড়াতাড়ি রান্না করবো, আম্মা আসছে। যাই হোক, এদিকে কাচকি মাছ চচ্চড়ি করবো, গরুর মাংস রান্না করব, আর মূলার শাক ভাজি করবো। দেখেন কাচকি মাছগুলো কত সুন্দর। আজকে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। তাই দেখেন সুন্দর করে আমি কাচকি মাছগুলো বসাই দিলাম, সব মশলা দিয়ে হাতে মাখাইয়ে। আর এদিকে আমার ছেলের জন্য আলু ভেজে নিলাম, চিকেন ভেজে নিলাম। তো দেখেন কত সুন্দর করে ভাজাভাজি করতেছিলাম মা দিয়েছে দেওয়ার জন্য। তার কালারটা খুব অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে মূলা শাকটা কচি মূলা শাক এভাবে ভাজি করলে কিন্তু সেই স্বাদ লাগে, সেই মজা লাগে। কচি মূলার শাক মানে অন্যরকম একটা স্বাদ আর একটা মজা। কি সুন্দর দেখেন সবুজ কালার হয়েছে। আমি তো মূলা শাকটা এভাবে কেটে সুন্দর করে একটু ভাত পানি ফালাইয়ে পরে ভাজি করি। যেটা হচ্ছে সিম্পল একটু ভিডিও করছি কোনো রকম। আর এদিকে দেখেন কত সুন্দর করে ভাজিটা করে নিলাম। আর এদিকে গুঁড়া মাছটা বসাই দেব। আর এদিকে গরুর মাংস রান্না করব। গরুর মাছটা দেখেন চচ্চড়ি করতেছি। আর গরুর মাংস গরুর মাংস রান্না করলাম, কোরবানির গরু। মানে এই মাংসগুলো মা নিয়ে আসতে আসার সময়। তো আজকে ভাবতেছিলাম অনেকগুলো মাংস রান্না করবো, হাড্ডি গোস মিলাইয়া। আচ্ছা, কোরবানির এটা স্বাদ করে খাবো। দেখেন অনেকগুলো গোস নিচ্ছি হাড্ডি সহ। এটা আমার বাপের বাড়ির গোস, এক পাত্র গোস নিচ্ছি। আর দেখেন গরুর মাছটা আমার চচ্চড়ি হয়ে গেছে, কত সুন্দর। একটু ঘুরে ঘুরে চচ্চড়ি করতেছিলাম সুন্দর করে। পানি না এরকম করে পানি না থাকলে এখন তেল এসে গেছে দেখুন। গরুর মাছটা চচ্চড়ি আমার হয়ে গেছে। আর এদিকে আমি এক পাতিল গরুর মাংস বসাই দিচ্ছি। মা বলতেছে সুন্দর করে, যেহেতু কোরবানি মাংসকে আমি চাইনি বাড়িতে, মা মাংস নিয়ে আসছে বাড়ির মাংস। তো এইগুলো আবার এক পাতিল গরুর মাংস বসাইছে, মন মতন খাবো এভাবে খাইছি। কিন্তু ওই যে এক পাতিল মাংস রান্না করে আজকে হাড্ডি গোস মিক্সড করে 2-3 দিন জন্য খাবো। তো এই দেখেন গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আর এদিকে আমার মা পায়াও নিয়ে আসছিলো, বটও নিয়ে আসছিলো, এগুলোও জাল দিলাম। এগুলো জাল দিয়ে খাবো। এগুলো আমি একটু বসায় রাখবো, কারণ এগুলো 2-3 দিন জাল দিয়ে নালে হয় না। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমি বট আর গরুর মাংস জাল দিয়ে নিলাম, এগুলো 2-3 দিন জাল দিব। আর এদিকে একটা ড্রাগন ফল কেটে নিলাম বিকালের জন্য, বাচ্চাদের জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমরা ড্রাগন ফল খাইতেছিলাম, আর ড্রাগনটা খুব ভালো মিষ্টি ছিল, ভালোই লাগতেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খাই। আল্লাহ হাফেজ।